ইরান এবং আমেরিকা দু দেশের মধ্যে শান্তি বৈঠক দ্বিতীয়বার আয়োজন করার আলোচনা চলছিল পাকিস্তানে, কিন্তু তার মধ্যেই ইরান স্পষ্ট জানিয়ে দিল দ্বিতীয় দফার শান্তি বৈঠকে রাজি নয় তারা। ইরান অংশ নিতে অরাজি হওয়ার পরই দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরণ। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানি জাহাজে মার্কিন হামলা শুরু করে দিয়েছে। সংঘর্ষ বিরতির মেয়াদ ফুরোনোর আগেই ফের যুদ্ধ শুরু হচ্ছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, প্রথম বৈঠক হয় যে বৈঠকে কোন ধরনের সমাধান সূত্র বেরিয়ে আসেনি, বা সমাধান সূত্র বেরিয়ে আসার আগেই সেই বৈঠক বন্ধ হয়ে যায়। তারপর দ্বিতীয় দফার শান্তি বৈঠকের প্রস্তুতি চলছিল পাকিস্তানে। তার মধ্যে ইরান স্পষ্ট জানিয়ে দেয় যে তারা সেই বৈঠকে বসতে রাজি নয়। তারপর আমেরিকা একের পর এক জায়গায় হুঁশিয়ারি, এবং যে খবর পাওয়া যাচ্ছে যে তারা এবার জাহাজ মার্কিন হামলা শুরু করেছে, ইরানি জাহাজে হামলা শুরু করেছে। কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এই যুদ্ধবিরতির পর? দেখো, বিষয়টা হচ্ছে যে যুদ্ধবিরতির জন্য গত 11ই এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম দফার শান্তি বৈঠকে বসেছিল আমেরিকা এবং ইরান। কিন্তু 21 ঘন্টা ধরে আলোচনা চলার পরও কিন্তু সেই বৈঠক কোনো ফল দেয়নি, বৈঠক ব্যর্থ হয় এবং তারপর থেকেই বিশ্বজুড়ে কিন্তু জ্বালানি সংকট আরো বেড়ে গেছে। এরপরেই বিভিন্ন দেশ তারা মধ্যস্থতাকারীর ভূমিকা নেয়। দ্বিতীয়বার শান্তি বৈঠকে বসার জন্য ওয়াশিংটন এবং তেহরান দুপক্ষকেই রাজি করানো হয়। কিন্তু শেষ পর্যন্ত বৈঠক যখন আজ হওয়ার কথা ছিল, আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ইরান পরিষ্কার জানিয়ে দিল যে তারা বৈঠকে বসবে না কোনোভাবেই। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে আমেরিকা যে কথাবার্তা বলছে বা সে শর্ত রাখছে, তারা সেটা কোনোভাবেই মানতে পারবে না। তাই তারা দ্বিতীয় দফা শান্তি বৈঠকে তারা বসতে চাইছে না। কারণ তাদের উদ্বেগ হচ্ছে যে আমেরিকা বৈঠকে বসার নাম করে আগের বারে যেটা হয়েছিল যে ইরানের প্রতিনিধি যারা বৈঠক করতে এসেছিল তাদেরকে নাকি ফেরার সময় বিমান উড়িয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র নাকি আমেরিকা করেছিল, এমনই ইরানের অভিযোগ। এবং তার জন্য নাকি পাকিস্তানের 2 ডজন যুদ্ধ বিমান তাদের রীতিমতো গার্ড দিয়ে ইরানের আকাশসীমায় ঢুকিয়ে দিয়েছে। সেই ধরনের আক্রমণের ছক আবার করা হচ্ছে বলে ইরানের অভিযোগ, এবং তারা সেই জন্যই শান্তি বৈঠকে যাবে না বলেই জানা গেছে। আর এইটার পরেই কিন্তু ওমান সাগরে ইরানের যুদ্ধ জাহাজে হামলা চালিয়ে জাহাজ দখল করে নিয়েছে আমেরিকা। পাল্টা ইরানের ড্রোন হামলা কিন্তু হয়েছে মার্কিন নৌসেনার ওপর। ফলে মনে করা হচ্ছে যে সংঘর্ষ বিরতি আগামীকাল শেষ হওয়ার কথা, কিন্তু তার আগেই ইরান যখনই জানিয়ে দিয়েছে যে তারা শান্তি বৈঠকে উপস্থিত হবে না, তখনই কিন্তু আমেরিকা ওমান সাগরে ইরানি জাহাজে হামলা চালিয়ে সেটা দখল করে নিয়েছে। ইরানও কিন্তু পাল্টা ড্রোন হামলা করেছে। ফলে যুদ্ধবিরতির আগেই কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার সেটা কত ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটা নিয়েই কিন্তু চিন্তিত বিশেষজ্ঞরা। তাদের মতে যে এর ফলে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বেশি তিনি কড়া মনোভাব দেখাতে চাইবেন, এবং ইরানও কিন্তু এই যে কদিন সময় সুযোগ পেল 14 দিন, তার মধ্যে নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিয়েছে। ফলে তারাও কিন্তু এবার আরো কড়া ভাবে প্রত্যাঘাত করবে। ফলে আগের থেকে এই যে মধ্যিখানে বিরতি হলো, দুপক্ষই একটুখানি সময় পেয়ে গেল তারা ঘোষণা। ফলে এর পরে যে দ্বিতীয় দফায় যে যুদ্ধটা শুরু হতে চলেছে সেটার ভয়াবহতা কিন্তু অনেক বেশি হবে বলেই আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই মনে করছে যে এই যুদ্ধ পরিস্থিতি যদি আবার তৈরি হয় তাতে কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। অন্যদিকে ইরান এই বৈঠকে অংশ না নেওয়া বা অরাজি হওয়া, সেটা আগামী দিনে কতটা ভয়ঙ্কর হতে পারে বা ডোনাল্ড ট্রাম্পের আগামী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে চলছে চর্চা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।